হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের উটিতে ডে 3। আজকে আমরা উটি সাইট সিন ভিজিট করব। তো এখন বাজে প্রায় 9টা। অটো কাকু আমাদের চলে এসেছে, তো আমরা এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আজকে আপাতত এখন রৌদ্র উঠেছে। কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে। কালকে ভাগ্যিস আমরা উটিতে ছিলাম না, কুন্নুর গেছিলাম, তো তার জন্য আমরা কুন্নুরটা খুব ভালো করে ঘুরতে পেরেছি। কিন্তু উটিতে থাকলে কালকে আর ঘোরা হতোই না, প্রচুর বৃষ্টি হয়েছে আর মানে বিভিন্ন জায়গায় জল জমে গেছে, আমরা ফেরার সময় দেখছিলাম। তো আজকে এখনো পর্যন্ত রৌদ্র আছে, জানি না এরপর কি হবে, কিন্তু ওয়েদার ফোরকাস্ট আমি দেখলাম যে বৃষ্টি আছে, হবে বৃষ্টি। তো দেখা যাক, চলো এখন একটু ঘুরে নিই, তারপরে যা হয় হবে, যেমন হবে দেখা যাবে। তো চলো এখন বের হয়ে। আমরা এখন চলে এসেছি ডোডাবেটা পিকে। এটা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, সবাই জানো। এন্ট্রান্স এটাই রয়েছে, দুদিকে প্রচুর দোকান আছে। তো অনেকটা এখানটা দার্জিলিংয়ের ওই ম্যালের মতো ফিল হচ্ছে। আচ্ছা নেব নেব, আসার সময় নেব মা। চলো এটা ঘুরে দেখে আসি। আচ্ছা নেব, চলো ঘুরি, দেখি কেমন লাগছে না লাগছে। ওপর থেকে আই থিঙ্ক পুরো উটিটা বা হয়তো ভিউ কিছু দেখা যাবে। তো কালকে কুন্নুরে আমরা এত সুন্দর ভিউ দেখেছি, পুরো মন ভরে গেছে। এখান থেকে দেখি কেমন লাগে এবার। আর ভিউটা সত্যি অসাধারণ লাগছে দেখতে, পুরো নীল আকাশ, সাদা মেঘ, চারিদিকে পুরো সবুজ বন, ভীষণ ভালো লাগছিল। আর ওই যে একটা রয়েছে ওয়াচ টাওয়ার, ওখানে উঠে আমরা আরও পরিষ্কারভাবে পুরো ভিউটা দেখছিলাম। বেশ ভিড় ছিল ছুটির দিন, আর এরকম একটা সুন্দর রোদঝলমলে ওয়েদার, মানুষের ভিড় তো হবেই। সত্যি খুব ভালো লাগছিল। আর প্রায় 8652 ফিট উঁচু রয়েছে। তো যে ওখান থেকে আমরা ভিউ দেখে একটু ঘুরে ফটো তুলে এখানে এসে, এখানে খাবারও প্রচুর অপশন আছে, চাইলে তোমরা খেতে পারো। এই জায়গাটাতে সিরিয়াসলি আমার পুরো ম্যালের ফিল আসছে। তোমরা যারা দার্জিলিং গেছো তোমরা জানো নিশ্চয়ই, পুরো এই জায়গাটা ম্যালের ফিল আসছে। তো চলো, রাস্তায় বেশ কিছু দোকান আছে, ওগুলো একটু টুকটাক দেখবো, তারপরে আবার অটো করে নেক্সট ডেস্টিনেশন। এখন আমরা এসেছি চা আর চকলেট ফ্যাক্টরিতে। উটিতে প্রচুর চায়ের বাগান রয়েছে এবং সেই সঙ্গে অনেক চায়ের ফ্যাক্টরিও রয়েছে। তো তারই মধ্যে আমরা একটা চা ফ্যাক্টরিতে চলে এসেছি এবং এখানে এন্ট্রান্সের সময় আমাদের হাতে একটা করে ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়েছিল। আর চায়ের ফ্যাক্টরিতে এসে দেখলাম কিভাবে চা তৈরি হয়। চা খেতে সবাই ভীষণ ভালো পছন্দ করে, যদিও আমি খুব একটা চা লাভার নই, ওই মাঝে মাঝে গ্রিন টিটা একটু খাই, কিন্তু চায়ের প্রসেসিংটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এত বড় বড় মেশিন আর এত লেন্দি প্রসেস। আর এই ওপরটা থেকে আমি পুরো ভিউটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর ওই যে দেখছো ধাপে 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 ধাপে, ওগুলোতে সব ওই ধাপ চাষ করা হয়। তো আমরা এখন ভিতরে ঢুকে গেছি, আর এখানে চা পাতাগুলোকে ওই ভালো করে অ্যারেঞ্জ করা হচ্ছে। আর এখানে প্রচুর চায়ের সম্পর্কে অনেক ইনফরমেশন রয়েছে, এগুলো সব দেয়ালে লাগানো রয়েছে। তো খুব ভালো লাগছিল দেখতে, অত পড়ার টাইম পাইনি। আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, তো পরে সেগুলোকে পড়েছি। আর এই দেখো কত চা পাতা, প্রচুর লেবার এখানে কাজ করছে। তো তোমরা দেখো কিভাবে চায়ের প্রসেসিংটা হয়।
বেরিয়ে প্রচুর এখানে চায়ের দোকান আছে, পরপর লাইন লাগে চায়ের দোকান, যাদের ইচ্ছা হবে তারা সবাই কিনছে। কিন্তু আমরা গতকাল নূর থেকে কিনে নিয়েছি বলে আজকে আর চা এখানে আর কিনছি না, জাস্ট চায়ের প্রসেসিংটা দেখলাম। এবার নেক্সট আমরা যাচ্ছি, এই দিকটাতে রয়েছে চকলেট ফ্যাক্টরি, ওই দিকটাতে যাচ্ছি। চা ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমাদেরকে চা দিয়েছিল, তো আমরা ওটা নিয়েছিলাম, খেয়েছিলাম, বেশ ভালো ছিল। আর তারপর চকলেট ফ্যাক্টরিতে ঢোকার সময়তেও আমাদের চকলেট দিয়েছিল, ওটাও আমরা খেয়েছি। এখানে এসেও এগুলো দেখতে খুব ভালো লাগছিল। তোমরা উটি ঘুরতে এলে অবশ্যই চা ফ্যাক্টরি এবং চকলেট ফ্যাক্টরি ভিজিট করো, বেশ ভালো লাগবে। এগুলো ছোটোবেলায় আমরা প্রচুর বইয়ে পড়েছি, কিন্তু আজকে চোখের সামনে দেখছি তো খুব ভালো লাগছে। ওখান থেকে বেরিয়ে আমরা এই দোকানগুলোতে এসেছিলাম। এখানে প্রচুর হ্যান্ডলুমের জিনিসপত্র পাওয়া যায়, হ্যান্ডিক্রাফটের অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো ওর ভিতরে ছবি তোলা অ্যালাউ ছিল না, তো পাশে একটা ওয়্যাক্স মিউজিয়াম ছিল, তো আমরা এখানেও এসেছিলাম। মাইসোরেও এরকম ওয়্যাক্স মিউজিয়াম দেখেছিলাম, তো এখানেও ছিল, তাই একবার ভিজিট করে নিলাম। এবার আমরা চলে এসেছি সব থেকে উটির সুন্দর জায়গাতে, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। ভীষণ বড়, হেঁটে পুরোটা ঘুরতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগবে। তো এই জায়গাটা বাচ্চাদের জন্য খুব ভালো। আমার মেয়ে তো এখানে এসে ছুটে ছুটে শুধু এদিক ওদিক খেলা করেছে। আর ছবি তোলার, রিলস বানানোর প্রচুর অপশন এখানে, প্রচুর বড় বড় গাছ, অনেক রকমের গাছ আছে এখানে। কিছু এক্সোটিক গাছও রয়েছে, অনেক ফার্ন রয়েছে, অনেক গুল্ম জাতীয় গাছ রয়েছে, প্রচুর ফুলের বাগানও রয়েছে এখানে। আর সব থেকে যেটা আমার এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা গ্লাস হাউস রয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই। তো ওখানেও আমরা গেছি, ওখানে প্রচুর ফুলের অপশন রয়েছে, এত সুন্দর সুন্দর কালার। আমি ইনস্টাতে দিয়েছি ওর বেশ কিছু ছবি, তোমরা চাইলে আমাকে ইনস্টা, ফেসবুকে ফলো করতে পারো, আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো চলো বোটানিক্যাল গার্ডেনটা তোমরাও আমার সাথে ঘুরে দেখো। এবার আমরা চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং জায়গায়, সেটা হচ্ছে রোজ গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আমরা রোজ গার্ডেনে এসেছি। এই জায়গাটা দেখার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু এখানে যে ভেবে এসেছিলাম যে প্রচুর গোলাপ দেখতে পাবো, কিন্তু সেই অর্থে ওখানে সেরকম গোলাপ ছিল না, কিন্তু গোলাপের প্রচুর ভ্যারাইটি এখানে ছিল। আমি নেটে দেখেছিলাম যে মে মাসে এখানে ফ্লাওয়ার শো হয়, আর মোটামুটি মার্চ থেকে জুনের মধ্যে এখানে ফুল ফোটে, কিন্তু আমরা সেভাবে রোজ দেখতে এখানে পাইনি। কিন্তু একটা জিনিস দেখলাম,
দেখলাম যে এখানে বোটানিক্যাল গার্ডেনও তাই, এখানেও তাই, সব সময় কেউ না কেউ এখানে মেনটেন করতেই থাকছে, পরিষ্কার করছে, সব কিছু ভালো করে দেখাশোনা করছে, মানে অল ওভার সবাই এখানে কাজ করছে। তো যার জন্য এখানকার বাগানগুলো বা পার্কগুলো কিন্তু খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এটা ওপর থেকে নিচ পর্যন্ত ধাপে ধাপে রয়েছে গার্ডেনটা, মানে প্রচুর ঘোরার জায়গা, রিলস এবং ফটো তোলার প্রচুর এখানে অপশন রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে ভিজিট করো, বেশ ভালো লাগবে। এবার আমরা চলে এসেছি মুরুগান টেম্পল দেখতে। আর এটা বেশ উঁচুতে, পাহাড়ের অনেকটা ওপরে আমাদেরকে উঠতে হয়েছে, অটো করেই আমরা এসেছিলাম। আর এখানে রয়েছে লর্ড মুরুগানের একটা মূর্তি, বেশ লম্বা, প্রায় 40 ফিট উঁচু এটা, আর পুরোটাই গোল্ডেন কালারের, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো উটিতে এলে তোমরা যেন অবশ্যই এখানে এসো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 3:45। লাস্ট আমরা মুরুগান টেম্পল দেখে যাচ্ছিলাম কর্ণাটকা পার্ক দেখতে, মানে ওখানে পৌঁছেই গেছিলাম, কিন্তু পৌঁছানোর আগে আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম কি বৃষ্টি আসছে। তো ওয়েদার ফোরকাস্টেও দেখছিলাম কি 3:30 4টে নাগাদ বৃষ্টি আসতে পারে। তো ওয়েদার তো এখানে হার মিনিটে চেঞ্জ হয়, প্রত্যেক মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায়, বোঝাই যায় না কেমন কি। তো আমরা দেখছি যে বৃষ্টি আসছে, আর বর তখন নেমে জাস্ট টিকিট কাউন্টারে গেছে যে টিকিট করবে, এবার আমরা ভিতরে এন্ট্রি নেব। তো তখনই ভাবতে ভাবতেই মানে ঝমঝমিয়ে পুরো বৃষ্টি চলে এলো। আমরা কর্ণাটকা পার্কের ভিতরে যাইনি, অটো করে সোজা হোটেলে চলে এসেছি। এখন দেখো পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ পাহাড়ে কেমন জোরে বৃষ্টি পড়ছে। তো আজকের দিনটা আমরা খুব ভালো ঘুরেছি, বোটানিক্যাল পার্ক না, বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, মুরুগান টেম্পল, তারপরে আর একটা কোথায় গেলাম, ওয়্যাক্স মিউজিয়াম গেছি। ওয়্যাক্স মিউজিয়াম আমরা মাইসোরেও দেখেছিলাম। তারপরে আর কোথায় গেলাম, হ্যাঁ ডোডাবেটা পিক। তো সব থেকে ভালো আমার বোটানিক্যাল গার্ডেনটা লেগেছে, অনেক বড় ছিল, আর ওখানে আমার মেয়ে বেশ খুব ভালো ঘুরে ঘুরে খেলছিল। তো রোজ গার্ডেনটা আমার অ্যাজ সাচ খুব একটা ভালো লাগেনি, কেন কি যদি রোজ সবগুলো ফুটে থাকতো তারও বেশি ভালো লাগতো। সবকটা জায়গায় বিশাল বড়, ঘুরে দেখতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। এবার ছোট বাচ্চা নিয়ে ঘোরা সবটা কভার করা একটু চাপই হয়ে যায়, কারণ ওর খাওয়া থাকে, ওর ঘুম থাকে, ওর পি পটি থাকে। তো সব কিছু যাই হোক ম্যানেজ করে আমরা ভালো করে ঘুরে নিয়েছি। আর এই সব দিক থেকে আমার বর ভীষণ অ্যাডজাস্টেবল, খুব ম্যানেজেবল, কোনো চাপ হয় না, ও মেয়েকে ওই সামলে নেয়। আমি তো ভিডিও করতে থাকি, তারপর টাইম টু টাইম লোকেশন দেখে বর বেশ ছবি টবিও তুলে দেয়। তো যাই হোক আজকে এখন বাড়ি চলে এসেছি, এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, রেস্ট নেব। বাইরে তো আমরা লাঞ্চ করেই নিয়েছি, তো এখন এই বিউটিটা এনজয় করি হোটেল থেকে। আর যদি বৃষ্টি থামে তো হোটেলের মধ্যে যে পার্কটা আছে ওখানেই মেয়েকে একটু পরে নিয়ে যাব। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। সন্ধেবেলায় আমরা 3 জনে চলে এসেছি ডমিনোজে পিৎজা খেতে। আর এখানে একটা অর্ডার দিয়েছিলাম কর্ন চিকেন চিজ পিৎজা। পিৎজা বা বার্গার এগুলোর প্রতি আমার যে খুব একটা ক্রেজ আছে তা নয়, মাঝে মাঝে ওই টেস্ট চেঞ্জ করার জন্য একটু খাই। আর এখানে ঠান্ডা ঠান্ডায় বেশ চিজি গরম পিৎজাটা খেতে ভালোই লাগছিল। তো আমরা আর কিছু খাইনি, ওটাই আমাদের ডিনার হয়ে গেছিলো। মেয়েও ওখান থেকে টুকটাক একটু খেয়েছিল আর কি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর সেটা দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।